যাদের হৃদয়টা স্বচ্ছ না, লোকদের সাথে যখন মিশে বুঝাই যায় না সে আমার সে বোঝা যায় যে সে অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আসলে সে তার শুভাকাঙ্ক্ষী না। এই ধরনের হৃদয় যাদের অন্তর স্বচ্ছ না, ভিতরে এক রকম আর বাহির দিকে আরেক রকম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার রাসূলের মাধ্যমে, ফায়াগফিরু লিজামিল খালকিহি, সমস্ত সৃষ্টিকে মাফ করে দেওয়া হয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, আল্লাহর সাথে শিরককারী এবং যার অন্তর পরিচ্ছন্ন নয়, এই ধরনের লোকদেরকে মাফ করা হয় না। মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি আনতে চাইলেন, এই শান্তির শর্তগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের বিষয়টি নিয়ে এসেছেন। তিনি এখানে এইভাবে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা, আপনার রব নির্দেশ দিয়েছেন, আপনার রব স্থির করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কারো ইবাদত করা চলবে না। যদি মুক্তি পেতে চাও বান্দারা, তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে একমাত্র আমার। এই যে ইবাদত শব্দটি কোরআনে কারীমে ব্যবহার হয়েছে, এবং এই যে আমরা যারা মানুষেরা এই পৃথিবীতে আছি এবং জিন জাতি সহ, আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? বিশেষ করে মানুষ এবং জিনকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সৃষ্টির উদ্দেশ্য কি? আমি কম্পিউটারটা কিনেছি এখানে পড়াশোনা করব, এবং আরো কিছু কম্পিউটারের যে কাজ, এই কাজগুলো সবকিছু করব কম্পিউটার দিয়ে। এখন যদি এমন হয় যে কম্পিউটার বাজার থেকে কিনে নিয়ে আসলাম, কিন্তু এটা দিয়ে যে কি করব এটাই আমি জানি না, তাহলে এই কম্পিউটার কিনা কি আমার কাজে আসবে? কোনোই কাজে আসবে না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কেন, জিন সৃষ্টি করেছেন কেন, সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের সৃষ্টিটাই, আমাদের জীবনটাই হবে বৃথা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে কেন মানুষ সৃষ্টি করেছেন। সূরাতুল জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। এই ইবাদত শব্দটি আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক, পূজা ও উপাসনা করা, আনুগত্য ও হুকুম মেনে চলা, বন্দেগী ও দাসত্ব করা। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পরে মানুষ কিভাবে এই পৃথিবীতে চলবে তা বোঝানোর জন্য যে কিতাবের সাথে, কিতাবকে ভালোভাবে বুঝিয়ে দেবে যারা, শুধুমাত্র কিতাব পাঠাইলেই তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দয়ালু যে তিনি শুধু কিতাব পাঠান নাই, কিতাবের সাথে কিতাবটা কিভাবে আমল করতে হবে প্র্যাকটিক্যাল বুঝায়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে করে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এবং সেই নবী রাসূলেরা নিজেদের জীবনে সেই কিতাবের আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে এই পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদেরকে যে পাঠালেন, কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, সেটি কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতেছেন যে আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাইলেন যে সমস্ত সৃষ্টিকে মাফ করে দেই, কিন্তু যারা শিরক করে তাদেরকে মাফ করি না। আর এখানে আল্লাহর কাছ থেকে যারা শান্তি চাইবে, বরকত চাইবে, রহমত চাইবে, তাদের প্রথম যে গুণটি হতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, একমাত্র আমার ইবাদত করতে হবে, তাহলেই মুক্তি। তো যত পৃথিবীতে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত নবী রাসূলদের মিশন ছিল একটা। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল কয়টা? একটা মিশন ছিল। সমস্ত নবী রাসূলগণ তার উম্মতদেরকে, তার সম্প্রদায়কে, তার জাতিকে কি বলে আহ্বান করেছেন? কোরআন সেই বিষয়টি এভাবে কোট করেছে। কোরআন বলতেছে যে ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহ
গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, সেটা ছিল ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, আমার দেহে যা কিছু আছে সমস্ত কিছু দান কার আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি নির্দেশ দিলেই পারতেন যে ইবাদত আমার করতে হবে, ইবাদত করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেচার জানেন যে ইবাদত যখন করতে বলবে তখন জিজ্ঞেস করবে যে কেন করব। আপনারা যে এখানে বসেছেন, এখানে বসলে কি লাভ, আর আমরা যারা বসতে পারি নাই তাদের কি ক্ষতি হলো, এটা আমাদের কাছে স্পষ্ট কিনা? স্পষ্ট কিনা আমাদের কাছে যে এখানে বসলে আমরা কি পাবো? সওয়াব পাবো। এখানে বসলে আমাদের কিছু পুঁজি সংগ্রহ হবে, যে পুঁজি মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কাজে লাগবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেই পারতেন যে আমার ইবাদত করো। যখন মানব হৃদয়ে এই প্রশ্নের উদ্রেক হবে যে কেন করব ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিচ্ছেন যে মা লাকুম মিন ইলাহিন গায়রু। যেহেতু আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, যে আহার তুমি করো এই রিজিকও একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় মানুষদেরকে লক্ষ্য করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, যে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, তারপরে তার আনুগত্য করার জন্য বলছেন। বলার সাথে সাথে কেন আমরা করব সেই বিষয়গুলো ভেঙে ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের। কেন করবা? যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির প্রক্রিয়া কিভাবে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির প্রক্রিয়াটি পর্যন্ত আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের মধ্যে এবং সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষেরা সৃষ্টি করলাম, রিজিক দিলাম, স্ত্রী পুত্র সন্তান সন্ততি সব দিলাম, আর তুমি এখন আমাকে ভুলে যাচ্ছ, আমার ইবাদত করতে চাচ্ছ না। আমার ইবাদত তো করছই না, বরং আমি নবী রাসূলদেরকে পাঠিয়ে যে বলেছি আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা তো করছই না, বরং তাগুতের পৃষ্ঠপোষকতা করছো। দুনিয়ায় যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা অপকর্ম করে, এটা একটা ভিন্ন দিক। কিন্তু আমরা যারা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ আছে বলে বিশ্বাস করি, এই বিশ্বাস করি যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একটি শব্দ আমাদের জবান থেকে বের হয় না যেই শব্দের রেকর্ড আমাদের দুই কাঁধে যে ফেরেশতা রয়েছেন কিরামান কাতিবিন, তারা রেকর্ড করতেছে না। এই বিশ্বাস যাদের আছে, যাদের বিশ্বাস নাই তাদের অপকর্ম, আর যারা বিশ্বাস করে তাদের অপকর্ম এক হতে পারে না। যেহেতু আমি পরকাল বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমার সার্বক্ষণিক কর্মকাণ্ডগুলো নিঃসন্দেহে পর্যবেক্ষকগণ পর্যবেক্ষণ করছেন। তারা যদি অপকর্ম করে, আল্লাহ বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, বিরোধিতা করো। আর এই বিশ্বাসী লোকেরা যদি তাগুতের পৃষ্ঠপোষকতা করে, তাহলে কি সেটা ঠিক হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই জন্য সাবধান করে দিচ্ছেন যে এই ধরনের